কক্সবাজার শহরের বড় বাজারে চালের একমাত্র পাইকারি বাজার। আসলে এখানে ব্যবসায়ীরা ধর্মঘট পালন করছে, কেন তারা হঠাৎ করে দোকান বন্ধ রেখে ধর্মঘট করছে সেটি জানার চেষ্টা করবো। আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি তারা তাদের দোকানগুলো বন্ধ করে রেখেছে এবং তারা দাবি নিয়ে তারা এখানে দোকান বন্ধ করে রেখেছে। আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলবো, জানার চেষ্টা করবো আসলে কেন এই ধর্মঘট পালিত হচ্ছে একটু জানবো। আপনারা নিশ্চয়ই জানেন এটি শহরের অন্যতম একটি পাইকারি চালের বাজার। এখান থেকেই শহরের বিভিন্ন পাড়া মহল্লার অলি গলিতে আসলে চাল বিক্রি হয়। এখান থেকে চাল নিয়ে গিয়ে ব্যবসায়ীরা দোকানদাররা বিক্রি করে এবং এখানে যেহেতু শহরে একেবারে পাইকারি বাজারে চালের পাইকারি বাজারে চালের দোকানগুলো বন্ধ রয়েছে, একটু জানার চেষ্টা করবো এখানকার ব্যবসায়ীদের সাথে আসলে কেন আপনারা ধর্মঘট পালন করছেন। আমরা ধর্মঘট পালন করতেছি যে আমাদের চাউল বাজারে সকালে একটা ঘটনা ঘটে গেছে, যে কোনো মানে একেবারে অনভিপ্রেত। আমাদের লেবাররা একটা গাড়ি আনলোড করতেছিল রাস্তায়, তারপরে এমত অবস্থায় বাহারচড়ার এক কার নিয়ে এক সন্ত্রাসী এসে তারপরে আমাদের লেবারদের উপর হামলা করে, ওদের সাথে বাকবিরোধে জড়ায় এবং এক পর্যায়ে তাদেরকে মারধর করে তারপরে হেনস্থা করে প্রায় 1 ঘন্টা যাবত আমাদের আন্দোলন বন্ধ রাখে তারা। তারপরে শেষ পর্যন্ত তারা গুলি করবে বলে তারপরে দিয়ে দিলে আমাদের লেবারের সরে যায়, তারপরে তারা নিচে সরে যায়। আমাদের এই ইয়ার প্রতিবাদে, এই সমস্যার প্রতিবাদে আমরা ধর্মঘট করতেছি। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি। আমরা প্রশাসন যতক্ষণ পর্যন্ত আমাদের আশ্বাস দেবে না ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের দোকানপাট বন্ধ রাখবো। আসলে কবে নাগাদ ঘটনাটি ঘটেছিল আপনারা চিনতে পেরেছেন? আজকে সকাল 6টা 7টার দিকে এই ঘটনা করছিল। কখন থেকে আপনাদের দোকান বন্ধ রয়েছে? আমরা তারপর থেকে আমরা দোকান খুলি নাই, বন্ধ রাখছি। সকাল থেকে দোকান বন্ধ। কবে নাগাদ আপনারা ধর্মঘট তুলে নেবেন? আমরা যতক্ষণ পর্যন্ত প্রশাসনের আশ্বাস পাই না, প্রশাসন আমাদের যোগাযোগ করতেছে। আমরা যতক্ষণ পর্যন্ত প্রশাসনের আশ্বাস পাই না ততক্ষণ পর্যন্ত আমাদের কথা বলছিলাম চালবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি এবং আমরা যাদের দোকানের মূলত লেবারের সাথে কথা হয়েছিল তার সাথে একটু কথা বলতে। আসলে কি হয়েছিল সকালে? বিয়ানবাদী আই 6টা দেখতে আসছি, লেবার হলে মালাঙ্গুর ধরে আই সামনে দি বইলু তখন কারিয়ে নেছি, তখন আগে বাদি দরজন এদিন বুঝিয়ে গান কালু ধরি লামাসনে বাদি তুমি যাইবে জায়গা আছে তো হয় যে সুতা নিব বুড়ো মাথর কিনলে গালো দেওয়া যে এখন তো এগোলে দিন সুতা নিব। এই সমস্ত আশা বখায় তার মুকুট গালাগালি ছাড়া কিছু নেই। কারণ কি আসলে গালিগালাজ কেন করতেছিল আপনাদেরকে? এতে কিলে করে না আরো কন্যা একদম লেবারে মারলাম আর আই ইন্দি বাদ দি বই রই আই বাহারে বই রই ইন্দি তিনি এখান গাড়ি আই দুগে নয় দুলি আই ইন্দি বই রই তখন 6:30 আসি কিন্তু 6:30 কিছু করি নিয়ে দেন মনে করতে আমরা ব্যবসায়িক নিরাপত্তায় আমরা এখানে ব্যবসা করতে আসতে হালালভাবে রোজগার করতেছি। আমরা কেন পারবো না, কেন আমরা নির্যাতনের শিকার হবো সেটা ধন্যবাদ। সরকারি নির্দেশনা মেনে ব্যবসাটা দেখতে পাচ্ছেন শহরের বড় বাজারে চালের ব্যবসায়ীরা এবং এখানে যারা কর্মচারীরা আছেন তারা সকলে আসলে দাঁড়িয়ে আছেন এবং তারা ধর্মঘট পালন করছেন। এবং কক্সবাজার শহরের চাল বাজারে সকালে একটা অপ্রীতিকর ঘটনা ঘটেছে এবং সেই ঘটনার প্রেক্ষাপটে আসলে সকাল থেকে আমরা আরো জনের সাথে কথা বলবো। আসলে আজকের ঘটনা সম্পর্কে যদি একটু বলতেন এবং প্রশাসনের কাছে কি দাবি আপনাদের? আপনারা জানেন আমরা এখানে সব সময় নিরাপত্তাহীনতায় ভুগি। ওই পাড়া থেকে আসবে এখানে মস্তানি করবে, ওই পাড়া থেকে আসবে এখানে মস্তানি করবে, এটা আমরা সহ্য করতে পারছি না। আজকেও অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, বারবার এই সমস্ত ঘটনা ঘটে। আমি চাইব প্রশাসন যতক্ষণ পর্যন্ত আমাদেরকে আশ্বাস দিবে না, এই সন্ত্রাসীদের গ্রেপ্তার এবং শাস্তির আওতায় আনবে না,
ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের এই অবস্থান ধর্মঘট আমরা চালিয়ে যাব। আপনারা জানেন আমাদের কাজ অবস্থান ধর্মঘট করা নয়, আমাদের কাজ হচ্ছে দোকানের ব্যাকি কিনি করে আমাদের পেট চালানো, সংসার চালানো। কিন্তু আমাদের গায়ের উপর যখন আক্রমণ আসে, আমাদের দোকান প্রতিষ্ঠানের উপর যখন আক্রমণ আসে, আমাদের লেবারদের উপর যখন আক্রমণ আসে, তখন আমরা দোকানের গদিটা আমরা আর বসে থাকতে পারি, তখন আমাদের রাস্তায় নামতে হয়। এখন প্রশাসন আসবে, প্রশাসন আমাদেরকে আশ্বস্ত করবে, আর প্রশাসনের কথার উপর ভিত্তি করে আমরা আবার আমাদের স্বাভাবিক দোকানের জীবনযাত্রায় আমরা ফিরে যাব। ততক্ষণ পর্যন্ত আমরা এই হাঙ্গার স্ট্রাইকে থাকবো এবং অবস্থান ধর্মঘটে থাকবো। ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম আরেকজনের সাথে, আমরা দেখানোর চেষ্টা করছি কক্সবাজার শহরের বড় বাজারে চালের একেবারে দোকান বন্ধ করে রেখেছে এবং পাইকারি বাজারে এসে আমরা দেখতে পাচ্ছি একেবারে দোকান বন্ধ করে তারা ধর্মঘট পালন করছে। এটির প্রভাব আসলে খুচরা পর্যায়ে যে সকল বিক্রেতা আছে তাদের ক্ষেত্রে পড়বে, আমরা সেটি দেখানোর চেষ্টা করছি। জানতে চাইব আসলে কি হয়েছিল। আসসালামু আলাইকুম। আমি সকাল একদম 5:30টার সময় আমি গাড়িটা আনলোড পয়েন্টে লাগাইছি। আমি একজন লেবার সর্দার, এখানকার গাড়ি ঘোড়া দেখাশোনার দায়িত্ব আমার। কারো যেন কারগতি না হয় এই দারুণ মানে আমাকে রাখছে এরা। আমি ওই কার্যক্রম চালাই যাচ্ছি। এমন কিছুদিন আগে হাসন ভাইয়া এখানে বলে গেছে, ভাই একটা করে গাড়ি ঢুকাবেন, একটা বাইর করবেন, মানে কমিশনার হাসন ভাই বলছিল এটা। তো আমরা গাড়ি ঢুকেছি মাত্র একটা গাড়ি আসছে, আমাদের একটা গাড়িতে ঢুকেছি। তখন বাজে রাখের সকাল 5:30 আমরা আনলোড পয়েন্টে। তখন আমার প্রায় মাল নামা শেষ, 100 অনেক মাল আছে মনে হয়। তখন উনি আসছে, উনি আইয়া এই আমার মুরব্বীকে মানে আমার মহাজনকে এভাবে মানে কি হেনাস্তা করতেছে, মানে বিশ্রী মানে বলা যাচ্ছে না এরকম কথা। মানে তখন আমি এখান থেকে গেছি, ভাই আমার তো এখান থেকে একটা ডেম্পারও গেছে, একটা আর্মির গাড়ি আছে এটাই গেছে, একটা গ্যাসের গাড়ি আছে এটাই গেছে। ভাই ভোর সকালে যাওয়ার তো রাস্তা আছে, আপনি তো যাইতে পারেন, চেষ্টা করবেন। আমাকে মানে এমন যে গালাগালি করতে আছে, মানে খবর বাংলা বলা যাচ্ছে না, এমন গালাগালি বকাবকি শুরু করছে। অথবা আমি কে চিনো, আমি কে জানেন, আমি বলছি ভাই আপনার কেউ চিনারও দরকার নেই, আমার জানারও দরকার নেই। সূত্রপাত কোথায়? সূত্রপাত ওইখান থেকে শুরু। ওই আমি বলছি উনি ওই আমার গাড়ি আছে রোডের মধ্যে, মানে এক পাশ থেকে গাড়ি চালা যাচ্ছে, এক পাশে যাওয়া যাচ্ছে, উনি যেতে পারতেছে কিন্তু তাই যাওয়া যাচ্ছে না। উনি হরন দিয়াতে আছে, ওদের গাড়ি সরাও। আমি ড্রাইভারকে খুঁজতেছি, ড্রাইভারকে আনি আবার গাড়ি সরাইছি। সরার পর থেকে আবার আমাকে হেঁচড়া হেঁচড়ি করতেছে, আমাকে নিয়ে যেতে চাচ্ছে, আবার অস্ত্র নিয়ে গুলি করতে চাচ্ছে। তখন আমি ফালে যাচ্ছি। আমার একটা ভাই আমাকে এই যখন মারধর করতেছে, তখন আমার ভাই আমার তুলে নিচ্ছে, গায়ে হাত লাগাইছে, তার একটা তাপ্পর দিয়ে দূরে নিয়ে আসছে। তখন আমি বলছি ভাই আপনি এরকম করতেছেন কেন, আপনি নিয়ে গেলে কি হয়। তখন আমার সারা একজন ধরছে এখানে, আমার গাড়িতে উঠে ফেলতেছে। তখন আমার একটা ভাই আছে এই ফুবুতো ভাই, আমি ফুবুতো ভাইকে কল দিয়া আমি ফুবুতো ভাইকে আনছি। ফুবুতো ভাইকে আনিয়া, ভাই দেখেন এরা আমাকে এরকম না জাহাল করতেছে। তখন এরা যখন দেখছে উনি একটু ঠান্ডা হয়েছে, আমার ভাইকে যখন দেখছে একটু ঠান্ডা হয়েছে, তখন এরা বলছে ওদের এখানে আইয়া তো পল্টি নিয়ে বলছো, আমার ভাইরে বকাবকি করতেছে। এখানে মূল বিষয় হচ্ছে আমরা প্রতিদিনও নাজাহালে আছি, এলাকার আমরা লেবার সদর সব মিলিয়ে নাজাহালে আছি। আমরা মনে করেন এখানে রাস্তা হচ্ছে 2টা রাস্তা, 2টার মধ্যে আমরা একটা ব্যবহার করতে পারছি, একটা ব্যবহার করতে পারছি না। আমার প্রতিবেশী লোক উনি বলতেছে আমার গাড়ি এখানে ঢুকানো যাবে না, আমার গুদাম পর্যন্ত ঢুকা যাবে, আমার গুদামের পরে ঢুকা যাবে না। কি আর একটা বলতেছে হয়তো একটা ব্যবহার করে একটা দিয়ে চলো, তখন এমনি তো জাম লেগে যাবে। আমরা যাচ্ছি জাম না লাগার জন্য, একটা গাড়ি ঢুকে যায়, 2টা গাড়ি ঢুকে যায়, মানে ভোরবেলায় আনলোড করে আমরা বাইর করে দিচ্ছি। এই সময় আমরা মানে কি কমকারে পাচ্ছি না। এই পাড়ার এই যে বুকাটি জেলার আইয়া আমাদের উপর নাজাহাল করতেছে। আমরা খুব ব্যস্ত গিয়ে মাঝে কষ্টতে আছি। আমরা প্রশাসনের ডিস্ট্রিক্ট বলতেছি আমাদেরকে
সুবিচার যেন আমরা পাই, আমরা যেন দেশের আইনত যেন আমরা বিচারটা যেন পাই, আল্লাহ যেন সরকার যেন আমাদেরকে এ পদের সাথে রাখে, এ কথা যেন আমাদেরকে। দর্শক আমরা দেখানোর চেষ্টা করছিলাম শহরের বড় বাজারে পরিস্থিতি কেমন রয়েছে। হঠাৎ করে ব্যবসায়ীরা দোকান বন্ধ রেখেছে, সেটি আমরা দেখছি। আমরা আরেকটু সাথে কথা বলবো, আসলে কেন দাঁড়িয়ে আছেন এখানে, ধর্মঘট পালন করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমরা এখানে যে ব্যবসায়ীরা আছি, আজকে সকাল 7টা হতে রাইতের 11টা 12টা পর্যন্ত আমরা ব্যবসায়ীরা মানুষের সেবা দিয়ে থাকি। এই ব্যবসায়ীদের উপরে বিভিন্ন এলাকা থেকে সন্ত্রাসী গরু পাইসা চাঁদাবাজি এবং মাস্তানি এখানে ব্যবসায়ীদের উপরে থাকতেছে, করিয়া যাচ্ছে। সুতরাং আমরা 7টা হইতে এখানে একটা ঘটনা হয়েছে, এই পর্যন্ত আমরা প্রশাসনকে আমরা খবরাখবর দিয়েছি, এই পর্যন্ত প্রশাসন এখানে এসে আমাদের কোনো খোঁজ খবর নিচ্ছে না। সমস্যার বিষয়ে যা করার তা কিছু তারা করতেছে না, আমরা দেখতেছি। আমরা কোনো সমাধানে আসতে পারতেছি না, বিদায় আমরা এখন ধর্মঘট অবস্থার মধ্যে আমরা চলে যাচ্ছি। আমরা যথাযথ প্রশাসনের কর্তৃপক্ষে সুদৃষ্ট কামনা করতেছি এবং যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য আমরা এই ব্যবসায়ী পক্ষ থেকে দাবি জানাচ্ছি। না হয় এই ধর্মঘট এই সমগ্র কক্সবাজার ব্যবসায়ীদেরকে নিয়ে সমগ্র কক্সবাজারে আমরা অচল করে দেব। আমরা কোনো সন্ত্রাসীদের কাছে আমরা জিম্মি হইতে থাকতে পারি না। আপনারা সচেতন মহল, প্রশাসন আপনারা আছেন, আপনারা যথাযথ এই ব্যাপারে ব্যবস্থা নেন। নাই আমরা ব্যবসায়ীদের পক্ষ থেকে আমরা কঠোর থেকে কঠোর হয়ে আমরা ব্যবস্থা নেব ইনশাআল্লাহ। ধন্যবাদ। সকলের সহযোগিতা কামনা করি। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম কক্সবাজার শহরের বড় বাজারের বর্তমান চাল বাজারের বন্ধ রেখেছেন। একেবারে সকাল থেকেই দোকানগুলো বন্ধ রয়েছে। দর্শক আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম হঠাৎ কেন ব্যবসায়ীরা দোকান বন্ধ রেখে ধর্মঘট পালন করছে, সেই বিষয়টা তুলে ধরার চেষ্টা করছিলাম। দর্শক আমরা আছিলাম কক্সবাজার শহরের বড় বাজারে, চাল বাজারে, চালের দোকানে, পাইকারি দোকানে এবং চালের পাইকারি দোকানগুলো প্রত্যেকটা দোকান আসলে বন্ধ রয়েছে। দর্শকের দোকান আমাদের সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।